শ্রমিক বিক্ষোভের জেরে কার্যরত অচল হয়ে পড়েছে পোশাক শিল্প। বিরূপ পরিস্থিতির কারণে আশুলিয়া, সাভার ও টঙ্গীতে সোমবার 119টি কারখানা বন্ধ রাখা হয়। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য জাহাজীকরণের অনিশ্চয়তা বাড়ছে। অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে বিদেশি ক্রেতারা, দিচ্ছেন না নতুন অর্ডার। সামগ্রিকভাবে পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে নানান শঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের পোশাক খাত নিয়ে দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র কাজ করছে। এর মধ্যে রাজনৈতিক ঢুকে পড়েছে। এ সংকট দ্রুত শক্তভাবে প্রতিহত করতে না পারলে দেশের পুরো পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমএ সূত্রে জানা গেছে, গাজীপুর আশুলিয়া অঞ্চল শারমিন মিম স্টাইলিং গ্রুপ সহ 68টি কারখানা সবেতনে লিভ উইক পে বন্ধ রাখে। যেসব কারখানা খোলা ছিল এর মধ্যে 13টি কারখানা শ্রমিকরা কাজ না করে বেরিয়ে যান। এছাড়া 8টি কারখানা খোলা থাকলেও শ্রমিক ও বহিরাগত কাজ বন্ধ করে ভেতরে বিশৃঙ্খলা করছে। সব মিলিয়ে 119টি কারখানা বন্ধ রাখা হয়। বিজিএমের জ্যেষ্ঠ সভাপতি আব্দুল হিল রাকিব বলেন, রেমিটেন্স ও গার্মেন্টসের এই দুটি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পোশাক শিল্পকে ধ্বংস করতে চক্রান্ত শুরু করেছে। বিদেশি ক্রেতাদের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দিতে শ্রমিক অসন্তোষের পুরনো নাটক মঞ্চস্থল করতে চাচ্ছে। এ ধরনের দুর্বৃত্তদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। তিনি আরও বলেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পোশাক খাতে অর্ডার কমে গেছে। বিদেশি ক্রেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের ভরসা দিতে সরকারের তরফ থেকে বার্তা দেওয়া উচিত।